সে প্রায় 20 বছর আগের ঘটনা। মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে ধূপগুড়ি থেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন চরচরা বাড়ির বাসিন্দা পরেশ রায়। তবে তারপর থেকে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বহুদিন অপেক্ষার পরও বাড়ি ফিরে আসেনি পরেশবাবু। প্রায় 20 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করার পর ছেলেমেয়েরা সিদ্ধান্ত নেন পরেশবাবুর শেষ কাজ করবেন। কিন্তু কিভাবে হবে? পুরোহিতের পরামর্শ মতো একটি কুশপুতুল তৈরি করে শেষকৃত্য হলো। যেমনটা হয় একটি মরদেহের ক্ষেত্রে, ঠিক তেমনটাই, কিন্তু এক্ষেত্রে মানুষের কোনো দেহ নয়, কুশপুতুল দাহ করেই সারা হলো শেষ কাজ। সেই অনুষ্ঠানে গ্রামবাসীদেরও ডাকা হয়। যেই মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে বেরিয়েছিলেন পরেশবাবু, সেই মেয়ে বলছেন, শোনা যায় মধ্যপ্রদেশে গিয়েছিলেন, সেখানে কিছুদিন কাটিয়ে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যান। কেন নিখোঁজ হলেন সেই নিয়ে এখনও রহস্যের অন্ত নেই। বহু খোঁজ খবর করেও পরিবারের লোকজন সেই রহস্য ভেদ করতেই পারেননি। ওই মেয়ে বলছে, বাবা বাড়ি ফিরে আসবেন বলে আমি আর ভাইয়ের পাশাপাশি মা দিনের পর দিন পথ চেয়ে অপেক্ষা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। আত্মীয়রা বলছেন 20 বছরের বেশি সময় ধরে নিখোঁজ, তাই আর অপেক্ষা না করে এদিন তার শেষকৃত্য সম্পন্ন করল ছেলেমেয়েরা। রীতি মেনে শ্রাদ্ধানুষ্ঠানও হবে বলে জানিয়েছে পরিবার। 24 বছর আগে তো বাবা নিখোঁজ হয়ে গেল, মানে বিদেশে গেল কামাই করতে গিয়ে এখন ওখানে কী হয়েছে কী হলো তা তো আমরা কেউ জানি না। এখন ওখানটা গিয়ে নিখোঁজ হয়ে গেল। এতদিন অপেক্ষা করেছিলাম, অপেক্ষার ইয়েতে তো কোনো দিন আসলেও না, কোনো কিছু খবরও পেলাম না। তাই জন্য আজকে কি কাম করতে মানে ওদের জন্য করা হচ্ছে। এখন মনে না করেই কী করবো, এতদিন হয়ে গেল, বেঁচে থাকলে তো এতদিন আসতো না। দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে সুখানি এবং কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্তে চাওয়াই নদীর ওপর তৈরি হতে যাচ্ছে নতুন সেতু। সেতুর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় 7.5 কোটি টাকা। সেই সেতুর কাজ শুরু হলো শুক্রবার। সেতুর কাজের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত কুকুরজান অঞ্চল এবং সুখানি অঞ্চলের মধ্যবর্তী চাওয়াই নদীর উপরে আপনারা নিশ্চয়ই দেখছেন বিএসএফ যাতায়াত করে। বৃষ্টি ঠিকমতো মানুষ যাতায়াত করতে পারে না এবং গাড়ি ঘোড়াও চলে না। তাই এই এলাকার দীর্ঘদিনের দাবির কথা মোতাবেক আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের জেলার শাসক আমাদের যে শামা পারভিন যে আছে, ওনাকেও আমি বলেছিলাম যে বিডিআর যখন রাস্তাটা ব্রিজটা করতে দিচ্ছে না, এবং আমাদের জেলা পরিষদ যে বর্তমান যে আছে সভাধিপতি, প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন এবং জেলা প্রত্যেক সদস্য প্রত্যেকের সহযোগিতা সুন্দরভাবে এই দুইটি অঞ্চলে দীর্ঘদিনের দাবি যে একটা ব্রিজ প্রয়োজন। বৃষ্টি ভগ্ন অবস্থা আছে, রাত্রিবেলা বিএসএফ যাতায়াত করতে দেয় না। তার জন্য প্রায় 700 মিটার আর 7,56,00,000 টাকা ব্যয়ে 7 চওড়া কথা নেই জানো 70 মিটার চওড়া, 75 মিটার চওড়া, 7 মিটার চওড়া, 70 মিটার লম্বা পাকা ব্রিজ হচ্ছে।